প্রেরিতদের বিশ্বাস সূত্র বিভিন্ন সময়, স্থান এবং ঐতিহ্য থেকে খ্রিস্টানদের একত্রিত করেছে। এটি আজ জীবনের জন্য চিরন্তন সত্য ঘোষণা করে। খ্রিস্টের জন্মের প্রায় ৩০০ বছর পরে লেখা প্রেরিতদের বিশ্বাস সূত্র মৌলিক খ্রিস্টান বিশ্বাসের সংক্ষিপ্তসার। এটি বিশ্বাসের বিবৃতি হিসাবে অনেক সম্প্রদায়ের দ্বারা উপাসনায় ব্যবহৃত হয়েছে। প্রারম্ভিক গির্জার মধ্যে অনেকে তাদের বিশ্বাসের জন্য মৃত্যুবরণ করলেন, অর্থাৎ হলো যে তারা নিজেদের চেয়ে বড় কিছু পেয়েছিলেন। কি ছিল সেই সত্য? কিভাবে প্রারম্ভিক গির্জার যাজক এবং ধর্মতাত্ত্বিক খ্রিস্টীয় জীবনের মূল বিষয়গুলির পথপ্রদর্শক হিসেবে প্রেরিতদের বিশ্বাস সূত্রকে ব্যবহার করেছিলেন? কর্নেলিস হ্যারিঙ্ক সেই বিশ্বাস সূত্রের পরিচয় দিয়েছেন। তিনি আমাদের প্রেরিতদের বিশ্বাস সূত্রের সাথে জড়িত সত্যগুলি দেখান, যা আমরা অনুমান করতে এসেছি, এবং তা আমাদের মৃত্যু পর্যন্ত আনুগত্য অর্জন করা উচিত। প্রিয় শ্রোতা, প্রেরিতিক বিশ্বাসসূত্রের দ্বিতীয় নিবন্ধ যীশু খ্রিস্ট সম্পর্কে বলে। এই নিবন্ধে আমরা পড়ি, এবং তাঁর একজাত পুত্র প্রভু যীশু খ্রিস্টে। এই শব্দগুলির মধ্যে দিয়ে খ্রিস্ট বিশ্বাসী কেবলমাত্র যীশুকে ঈশ্বরের পুত্ররূপে স্বীকার করে না, পাশাপাশি যীশু যে প্রভু তাও স্বীকার করে। মথি ২২ অধ্যায়ে একদল ফরিসি যীশুর কাছে এসে একটি প্রশ্ন নিয়ে আসে। গুরু, ব্যবস্থার মধ্যে কোন আজ্ঞা মহৎ? 10 আজ্ঞার মধ্যে কোন আজ্ঞাটি সব থেকে গুরুত্বপূর্ণ? তারা তা জানতে চাইছিল। যেহেতু ফরিসি ও সদ্দুকীদের মধ্যে এই ধরনের প্রশ্ন পূর্ণ ছিল, তাই তারা যীশুর কাছে এসে 10 আজ্ঞার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আজ্ঞা নির্ধারণের দাবি করে। তাদের প্রশ্নের প্রতি যীশুর উত্তর ছিল, তিনি তাহাকে কহিলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবেন। এইটি মহৎ ও প্রথম আজ্ঞা। আর দ্বিতীয়টি ইহার তুল্য, তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। এই দুটি আজ্ঞাতেই সমস্ত ব্যবস্থা এবং ভাববাদী গ্রন্থ ঝুলিতেছে। মথি 22 অধ্যায় 37 থেকে 40 পদ। কি অসাধারণ উত্তর! এই শাস্ত্রের প্রজ্ঞা ও বিশেষ জ্ঞানকে প্রকাশ করে। যীশু বলেননি প্রথম আজ্ঞা বা 10ম আজ্ঞা থেকে সবথেকে গুরুত্বপূর্ণ। তিনি বিধানের কেন্দ্রবিন্দু ঈশ্বরের ভালোবাসা ও প্রতিবেশীকে ভালোবাসার বিষয়ে নির্দেশ দিয়েছেন। ভালোবাসা বিধানের পূর্ণতা। বিধান ঈশ্বরকে ভালোবাসতে বাধ্য করে। সে বিষয়ে মসি ইতিমধ্যেই শিক্ষা দিয়েছেন, তা তাদের জানা উচিত ছিল। আর তুমি তোমার সমস্ত হৃদয়, সমস্ত প্রাণ ও সমস্ত শক্তি দিয়া আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে। দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 5 পদ। এরপরে যীশু সেই ফরিসিদেরকে একটি প্রশ্ন করেন। তিনি জিজ্ঞাসা করেন, খ্রিস্টের বিষয়ে তোমাদের কেমন বোধ হয়? তিনি কাহার সন্তান? তাহারা বলিল, দাউদের। মথি 22 অধ্যায় 42 পদ। এই প্রশ্নের উত্তর সুপরিচিত ছিল। প্রত্যেক যিহুদি জানত যে দাউদের একজন বংশধর মসীহ হিসাবে আসবেন। যীশু তখন তাদেরকে এক দ্বন্দ্বের মুখোমুখি করলেন। বললেন, তবে দাউদ কি প্রকারে আত্মার আবেশে তাহাকে প্রভু বলেন? তিনি বলেন, প্রভু আমার প্রভুকে কহিলেন, তুমি আমার দক্ষিণে বসো, যাবৎ আমি তোমার শত্রুগণকে তোমার পদতলে না রাখি। এই কথাগুলি গীতসংহিতা 110-এ পাওয়া যায়। এখানে দাউদ মসীহকে তার পুত্র এবং প্রভু বলে সম্বোধন করেছেন। মসীহ সম্পর্কে দাউদের উল্লেখের আলোকে যীশু ফরিসিদের প্রশ্ন করলেন। অতএব দাউদ যখন তাহাকে প্রভু বলেন, তখন তিনি কি প্রকারে তাহার সন্তান? মথি 22 অধ্যায় 43 থেকে 45 পদ। তাদের কাছে এই প্রশ্নের উত্তর ছিল না। মসীহ কিভাবে একসঙ্গে দাউদের পুত্র এবং দাউদের ঈশ্বর ও প্রভু, তা আমরাও বুঝতে পারি না। এর একটাই সন্তোষজনক উত্তর আছে, মসীহ উভয়ই। মানব প্রকৃতি হিসাবে তিনি দাউদের বংশধর এবং ঐশ্বরিক প্রকৃতি অনুসারে তিনি ঈশ্বরের পুত্র। যীশু ঈশ্বর এবং মানুষ। ভ্রান্ত শিক্ষা, যেগুলি যীশুকে অনন্ত ঈশ্বরের অনন্ত পুত্র বলে অস্বীকার করত, তাদের দ্বারা আক্রান্ত হয়ে প্রথম মণ্ডলী
325 খ্রিস্টাব্দে নাইসিন স্বীকারোক্তিতে যিশু সম্পর্কে স্বীকার করেছিল। ঈশ্বরের একজাত পুত্র, জগতের আগে পিতা থেকে জাত, ঈশ্বরের ঈশ্বর, আলোর আলো, সম্পূর্ণ ঈশ্বরের ঈশ্বর, একজাত, সৃষ্ট নয়, পিতার সাথে একই সত্তায় অবস্থিত, যার দ্বারা সমস্ত কিছুই সৃষ্ট। যিশু হলেন প্রকৃত ঈশ্বর এবং প্রকৃত মানুষ। মানব প্রকৃতিতে যিশু হলেন মরিয়মের রক্ত মাংস। সমস্ত মানুষের জন্য যেমন তিনিও তেমনভাবে এক নারীর গর্ভে জন্মেছিলেন এবং ছোট থেকে প্রাপ্তবয়স্কে পরিণত হয়েছিলেন। যিশু খিদে, তৃষ্ণা, দুঃখ ও আনন্দ, ক্লান্তি ও ব্যথা, প্রলোভন, কষ্ট ও মৃত্যুর অভিজ্ঞতা পেয়েছিলেন। যিশু প্রকৃতভাবে একজন মানুষ ছিলেন। বাইবেল বলে যে তিনি আমাদের মতো হয়েছিলেন। অতএব সর্ববিষয়ে আপন ভাতৃগণের তুল্য হওয়া তাঁহার উচিত ছিল। ইব্রিয় 2:17। কিন্তু একটি বিষয়ে তিনি আমাদের থেকে আলাদা ছিলেন, তিনি কোনো পাপ জানতেন না। ইব্রিয় 4:15 বলে, তিনি সর্ববিষয়ে আমাদের ন্যায় পরীক্ষিত হইয়াছেন, বিনা পাপে। যিশু তাঁর শত্রুদেরকে এই বলে চ্যালেঞ্জ করতে পারতেন, তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলিয়া প্রমাণ করিতে পারে? যোহন 8:46। তারা কতই না খুশি হতো যদি তারা যিশুকে একজন চোর, ব্যভিচারী বা মিথ্যাবাদী বলে অভিযুক্ত করতে পারত। কিন্তু একটা পাপ দিয়েও তারা তাকে অভিযুক্ত করতে পারেনি। যিশু একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব, রক্ত মাংসের একজন মানুষ। এই ঐতিহাসিক যিশু, যিনি রক্ত মাংসের মানুষ, যিনি আমাদের ক্যালেন্ডারের প্রথম বছরে জীবিত ছিলেন, তার সম্পর্কে প্রথম খ্রিস্টীয় মণ্ডলী প্রৈরিতিক বিশ্বাস সূত্রে স্বীকার করে যে তিনি ঈশ্বরের একজাত পুত্র। শিশু যিশু নাসারতে বড় হয়েছিলেন। মানুষ যিশু, যিনি ঈশ্বরের রাজ্যে বিষয়ে সুসমাচার প্রচার করেছিলেন, যিনি ভালো কাজ করেছিলেন, অসুস্থদেরকে সুস্থ করেছিলেন, মৃতকে জীবন দিয়েছিলেন, কালভেরিতে ক্রুশের উপরে মরেছিলেন, তিনি ঈশ্বরের পুত্র। তিনি এক ব্যক্তিতে ঈশ্বর ও মানুষ, ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। মথি 1:23। খ্রিস্ট বিশ্বাসী কেন তা বিশ্বাস করে? আমরা বুঝতে পারি বলে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি কারণ বাইবেল তা শিক্ষা দেয়। পুরাতন নিয়মে মসিহের ঈশ্বরত্ব নিয়ে ভাববাণী রয়েছে। মিকা ভাববাদীতে মসিহকে সেই ব্যক্তি হিসাবে উল্লেখ করা হয়েছে যার সত্তা অনন্তকাল থেকে, প্রাক্কাল হইতে, অনাদিকাল হইতে তাহার উৎপত্তি। মিকা 5:2। যিশাইয় ভাববাদী মসিহের কথা বলে, যার নাম আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। যিশাইয় 9:6। এই সমস্ত নামগুলি কেবলমাত্র ঈশ্বরের প্রতি প্রযোজ্য। নতুন নিয়ম যিশুর ঈশ্বরত্ব সম্পর্কে প্রচুর প্রমাণ দেয়। যিশুর বাপ্তিস্ম গ্রহণের পর পিতা ঈশ্বর স্বর্গ থেকে যোহন বাপ্তাইজকের মাধ্যমে কথা বলেছেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। মথি 3:17। প্রেরিত শিষ্য যোহন যিশু সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন। আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা। তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। যোহন 1:14। পৌল যিশু সম্পর্কে বলেছেন, যিনি পবিত্রতার আত্মার সম্বন্ধে মৃতগণের পুনরুত্থান দ্বারা স্বপরাক্রমে ঈশ্বরের পুত্র বলিয়া নির্দিষ্ট। রোমীয় 1:4। যিশু নিজেও জনসমক্ষে বারে বারে বলেছেন যে তিনি ঈশ্বরের পুত্র। যখন তাকে যিহুদিদের ধর্মীয় সভার সামনে দাঁড়াতে হয়েছিল, তখন মহাযাজক যিশুকে দিব্যি দিয়ে বলেছিলেন, আমি তোমাকে জীবন্ত ঈশ্বরের নামে দিব্য দিতেছি, আমাদিগকে বলো দেখি, তুমি কি সেই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র? আর যিশুর উত্তর কি ছিল? তিনি বললেন, তুমি বলিলে। আর আমিও তোমাদিগকে কহিতেছি, এখন অবধি তোমরা মনুষ্যপুত্রকে পরাক্রমের দক্ষিণ পার্শ্বে বসিয়া থাকিতে এবং আকাশের মেঘরথে আসিতে দেখিবে। এই উত্তর পেয়ে মহাযাজক তার নিজের কাপড় ছিঁড়ে বলল, এ ঈশ্বর নিন্দা করিল, আর সাক্ষীতে আমার কি প্রয়োজন? মথি 26:63-65। মহাযাজক পরিষ্কারভাবে বুঝেছিল যে যিশু নিজেকে মনুষ্যপুত্র, মসীহ
এবং ঈশ্বরের অনন্ত পুত্র হিসাবে দাবি করছেন, যা দানিয়েল বলেছিলেন, আমি রাত্রিকালীন দর্শনে দৃষ্টিপাত করিলাম, আর দেখো, আকাশের মেঘ সহকারে মনুষ্যের পুত্রের ন্যায় এক পুরুষ আসিলেন। দানিয়েল 7:13 এই কথাগুলো বলার পর ধর্মীয় সভা তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল, কারণ তিনি নিজেকে ঈশ্বরের পুত্র বলে অভিহিত করেছিলেন। পরিশেষে যিশুর বহু কাজ ও অলৌকিক কাজ তার ঈশ্বরত্বের বিষয়ে সাক্ষ্য দেয়। তিনি সেই সমস্ত কাজ করেছিলেন যা কেবলমাত্র ঈশ্বর করতে পারেন। তার ক্ষমতাসম্পন্ন বাক্য দ্বারা সমুদ্র ও ঝড়কে শান্ত করার পর শিষ্যেরা বিস্মিত হয়েছিল, ইনি তবে কে যে বায়ু এবং সমুদ্র ইহার আজ্ঞা মানে? মার্ক 4:41 তারা যিশুর ঈশ্বরত্বে গভীরভাবে নিশ্চিত হয়েছিল। সেই জন্য তারা স্বীকার করেছিল, আর আমরা বিশ্বাস করিয়াছি এবং জ্ঞাত হইয়াছি যে আপনি ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। যোহন 6:69 প্রেরিত শিষ্যদের পরিচর্যা কাজে অনেক সংগ্রাম, সন্দেহ ও ভয় ছিল। তারা প্রায়ই পৌলের মতো বলতো, আমাদের মাংসের কিছুমাত্র শান্তি ছিল না, কিন্তু সর্বদিকে ক্লিষ্ট হইতেছিলাম। 2 করিন্থীয় 7:5 কিন্তু তারা কখনো যিশুর ঈশ্বরত্বে সন্দেহ করেনি। তারা তাঁকে ঈশ্বরের পুত্র হিসাবেই জানত। যিশু সম্পূর্ণ ঈশ্বর এবং সম্পূর্ণ মানুষ। প্রথম মণ্ডলী এটিকে স্পষ্টভাবে বলতো, ভেরে ডেও ভেরে হোমো, সত্য ঈশ্বর, সত্য মানুষ। বাইবেল বারবার যিশুকে ঈশ্বরের একজাত পুত্র হিসাবে উল্লেখ করেছেন। হারিয়ে যাওয়া জগতের প্রতি ঈশ্বরের ভালোবাসা তাঁর একজাত পুত্রকে দেওয়া মধ্য দিয়ে প্রকাশ পেয়েছিল, যাতে তিনি হারিয়ে যাওয়াদের উদ্ধারকারী ও পরিত্রাতা হতে পারেন। যোহন 3:16 যিশু নিকোদেমকে বলেছিলেন, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। সেই জন্য প্রেরিত বিশ্বাসসূত্র স্বীকার করে যে যীশু খ্রিস্ট ঈশ্বরের একজাত পুত্র। যিশুকে ঈশ্বরের একজাত পুত্র হিসাবে সম্বোধন করা হয়, যদিও বিশ্বাসীদেরকেও ঈশ্বরের পুত্র ও কন্যা বলা হয়। তবুও যিশু ও বিশ্বাসীদের পুত্রত্বের মধ্যে এক গভীর পার্থক্য আছে। বিশ্বাসীরা যিশুর কারণে দত্তক গ্রহণের মাধ্যমে ঈশ্বরের পুত্র হয়েছে, কিন্তু যিশু ঈশ্বরের স্বাভাবিক পুত্র। তিনি ঈশ্বরের একই সত্তার অধিকারী, ঈশ্বরের একজাত পুত্র। এই অর্থে ঈশ্বরের একটি সন্তান রয়েছে। সেই জন্য যিশুকে সবসময় ঈশ্বরের একজাত পুত্র বলা হয়ে থাকে। এইভাবে যিশু ঈশ্বরের অনন্য পুত্র এবং পিতা ঈশ্বরের সাথে তার অনন্য সম্পর্ক রয়েছে। যিহুদীদের কাছে তিনি বলেছেন, আমি ও পিতা আমরা এক। যোহন তার 10:30 এর দ্বারা তিনি নিজের পিতার সাথে সমান করেছেন। যিশু এক অনন্য অর্থে ঈশ্বরকে তার পিতা বলেছেন। তিনি তাকে আব্বা নামে ডাকতেন, যেটি অরামীয় ভাষায় ছোট বাচ্চা তার বাবাকে ডাকত। আমরা বলতে পারি যে যিশু ঈশ্বরকে তার নিজের বাবা বলেছেন, কিন্তু যিশু যা বলেছিলেন তা ফরিসি, সদ্দুকি এবং ইসরায়েলের প্রাচীনেরা ভালোভাবে বুঝতে পেরেছিল। যোহন 5:18 আমরা পড়ি, এই কারণ যিহুদিগণ তাহাকে বধ করিতে আরও চেষ্টা পাইল, কেননা তিনি বিশ্রামবার লঙ্ঘন করিতেন তাহা নয়, কিন্তু আবার ঈশ্বরকে নিজ পিতা বলিতেন, আপনাকে ঈশ্বরের সমান করিতেন। যিশু ঈশ্বরকে তার নিজের বাবা বলে ডাকতে পারেন, যার অর্থ তার ব্যক্তিগত এবং স্বাভাবিক বাবা। বাইবেলে একজাত শব্দটি ব্যবহার করে। পুত্র হিসাবে যিশু ঈশ্বর থেকে জাত। তাকে ঈশ্বরের পুত্র করে সৃষ্টি করা হয়নি, কিন্তু ঈশ্বর থেকে উদ্ভূত পুত্র। তাকে সৃষ্টি করা হয়নি, কিন্তু অনন্তকাল পিতা থেকে উদ্ভূত। এগুলো খুবই গুরুত্বপূর্ণ অভিব্যক্তি ও বৈশিষ্ট্য। স্বর্গ ও পৃথিবী, মানুষ ও স্বর্গদূত, প্রাণী ও উদ্ভিদ এবং দৃশ্য ও অদৃশ্য সমস্ত কিছু ঈশ্বর দ্বারা সৃষ্ট, কিন্তু পুত্রকে সৃষ্টি বা তৈরি করা হয়নি। পুত্র কখনো পিতার সাথে ছিল না, বা পুত্রের কোনো অস্তিত্ব ছিল না। বিষয়টা কেউ সহজেই মনে করতে পারে, কিন্তু শাস্ত্র বর্তমানকালে পিতার একজাত পুত্র হিসাবে উল্লেখ করেছে, যা ঈশ্বরের অনন্ত অস্তিত্বের সাথে সম্পর্কিত। পিতা অনন্তকাল ধরে কোনো রকম শুরু, সময়ের কোনো অগ্রগতি
বা পরিসমাপ্তি ছাড়াই তার পুত্রের অস্তিত্বে নিযুক্ত। এটি এক অনন্ত এবং শেষ না হওয়া অস্তিত্ব। যিশু নিজে এই বিষয়ের নিশ্চয়তা দিয়েছেন, কেননা পিতার যেমন আপনাতে জীবন আছে, তেমনি তিনি পুত্রকেও আপনাতে জীবন রাখিতে দিয়াছেন। যোহন 5:26। তাই অনন্তকাল ধরে পিতা তার অভিন্ন প্রকৃতি তার পুত্রকে জানান। যিশু শব্দের প্রকৃত অর্থে নিজেকে এবং পিতাকে এক বলে উল্লেখ করেছেন। তারা তাদের ঈশ্বরত্বে, অনন্ততায়, ক্ষমতা এবং গৌরবে এক। পুত্র, পিতা ও পবিত্র আত্মার সাথে সত্যই ঈশ্বর। তাই বাইবেলের উপর ভিত্তি করে আমরা বিশ্বাস করি যে যিশু ঈশ্বরের একজাত পুত্র। এর অর্থ এই নয় যে আমরা পিতার দ্বারা পুত্রের অনন্ত অস্তিত্বের বিষয়ে বুঝতে পারি। এর সহজ অর্থ এই যে বাইবেল যা শিক্ষা দেয় আমরা তা বিশ্বাস করি। যেমন যিশু ঈশ্বরের একমাত্র প্রাকৃতিক পুত্র। ঈশ্বরের অনেক দত্তক সন্তান রয়েছে, কিন্তু তার একটি একজাত পুত্র রয়েছে, তিনি যীশু খ্রিস্ট, আমাদের প্রভু। যদিও আমরা পিতার দ্বারা পুত্রের অনন্ত অস্তিত্বকে বুঝতে পারি না, তবুও যীশু ঈশ্বরের একজাত পুত্র, এই স্বীকারোক্তি সবথেকে গুরুত্বপূর্ণ। পরিত্রাণ বিষয়টি এখানে ঝুঁকিপূর্ণ, কারণ খ্রিস্ট যদি সত্য ঈশ্বর না হন তাহলে আমরা পরিত্রাণ পাইনি। কারণ পরিত্রাতা যিনি প্রকৃত ঈশ্বর, তিনি আমাদের পরিত্রাণ করতে পারেন। প্রাগৈতিক যুগে ভ্রান্ত শিক্ষা ইতিমধ্যেই খ্রিস্টের ঈশ্বরত্বকে অস্বীকার করেছিল। বাইবেল কেন যিশুকে ঈশ্বরের একজাত পুত্র বলে সে বিষয়ে তারা একটা যুক্তিপূর্ণ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিল। যিশু কেন ঈশ্বর এবং মানুষ তা তারা তাদের দর্শন দিয়ে ব্যাখ্যা করতে পারেনি। তাই তারা যিশুকে সত্য ঈশ্বর ও সত্য মানুষ রূপে স্বীকার করতে পারেনি। এই বিষয়টি আমরা যোহনের পত্রে লক্ষ্য করি। যারা যিশুকে ঈশ্বরের পুত্র বা ঈশ্বরের পুত্র যিশু মানুষ হয়েছেন বিষয়টিকে অস্বীকার করে, তাদেরকে যোহন খ্রিস্টারি বলে উল্লেখ করেছেন। তিনি প্রথম যোহন 4:3 লিখেছেন, আর যে কোনো আত্মা যিশুকে স্বীকার না করে সে ঈশ্বর হইতে নয়, আর তাহাই খ্রিস্টারির আত্মা, যাহার বিষয়ে তোমরা শুনিয়াছ যে তাহা আসিতেছে এবং সম্প্রতি তাহা জগতে আছে। আরিয়াস, যিনি আনুমানিক 250 খ্রিস্টাব্দে জন্মেছিলেন, খ্রিস্ট বিশ্বাসের প্রাথমিক ইতিহাসে একজন কুখ্যাত ভ্রান্ত শিক্ষক ছিলেন, যিনি এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে সমস্ত সৃষ্টির মধ্যে যিশু সবথেকে গুরুত্বপূর্ণ, কিন্তু তিনি অনন্ত ঈশ্বরের অনন্ত পুত্র নন। এতে খ্রিস্টীয় মণ্ডলীতে বিশৃঙ্খলা ও দ্বন্দ্ব তৈরি হয়েছিল। অন্যান্যরা শিক্ষা দিয়েছিল যে ঈশ্বরের পুত্র নামটা আক্ষরিক অর্থে না দেখে একটা সাম্মানিক উপাধি হিসাবে দেখতে। মুসলমানেরা বিশ্বাস করে যে যিশু প্রকৃতপক্ষে একজন ভাওবাদী, কিন্তু তিনি যে ঈশ্বরের পুত্র এই ধারণাকে তারা বর্জন করে। তারা বিশ্বাস করে যে আল্লাহ একা এবং কোনো ব্যক্তি তার সমকক্ষ নয়, এবং তাই তার কোনো পুত্রও নেই। যদিও জিহোবার সাক্ষীরা যিশুকে সর্বোত্তম উদাহরণ এবং জিহোবার উচ্চতর সাক্ষ্য হিসাবে দেখে, কিন্তু তারাও যিশুকে ঈশ্বর হিসাবে স্বীকার করে না। তিনি কেবল এক ব্যক্তি যিনি ঈশ্বরের বার্তা প্রচার করেন। তবে যিশুর বাপ্তিস্মের সময় ঈশ্বর স্বর্গ থেকে ঘোষণা করেছিলেন, তুমি আমার প্রিয় পুত্র, তোমাতেই আমি প্রীত। লুক 3:22। আধুনিক ঈশ্বরতত্ত্ববিদেরাও যিশুকে ঈশ্বরের পুত্র রূপে স্বীকার করে না। তারা তাকে এক মহান যিহুদি, একজন ভালো মানুষ, একজন মানবতাবাদী বা প্রতিবেশীদের ভালোবাসার আদর্শ হিসাবে দেখে, কিন্তু ঈশ্বরের পুত্র হিসাবে নয়। এছাড়া বেশ কিছু ধর্মীয় দল রয়েছে যারা যিশু ঈশ্বরের একজাত পুত্র, বাইবেলের এই সাক্ষ্যকে অস্বীকার করে। প্রকৃতপক্ষে এখানে কোন বিষয় ঝুঁকির মধ্যে আছে? যিশু ঈশ্বরের একমাত্র একজাত পুত্র তা স্বীকার করা কেন তাৎপর্যপূর্ণ? উত্তর হলো, যদি যিশু সত্য ঈশ্বর না হন তাহলে কোনো ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর নেই, মথি 1:23। তাহলে ঈশ্বরের পুত্রের মানবরূপ ধারণ হয়নি, এবং যিশু যদিও একজন অসাধারণ মানুষ, তবে তিনি একজন সাধারণ মানুষ ছাড়া আর কিছু নয়। কিন্তু যিশু যদি সত্য ঈশ্বর না হন
তাহলে তিনি মাংসে প্রকাশিত ঈশ্বর নন, যা পৌল 1 তিমথিও 3:16 বলেছেন। তাহলে 2 করিন্থীয় 5:19 পৌল যা লিখেছেন তাও একইভাবে সত্য নয়। বস্তুত ঈশ্বর খ্রিস্টে আপনার সহিত জগতের সম্মিলন করাইয়া দিতেছিলেন। তাহলে আমরা ঈশ্বরের সাথে সংযুক্ত হইনি এবং ঈশ্বর দ্বারা মুক্তি পাইনি। যিশু যদি সত্য ঈশ্বর না হন, তাহলে পুনরুত্থান স্বর্গীয় পরিত্রাতা যিশু খ্রিস্ট, যিনি আমাদের পাপের জন্য মরেছিলেন এবং আমাদের ধার্মিকতার জন্য আবার উঠেছিলেন, তার পুনরুত্থান নয়, বরং একজন সাধারণ মানুষের পুনরুত্থান। রোমীয় 4:25। সংক্ষেপে, যিশু, যিনি আমাদের পরিবর্তে দুঃখভোগ করলেন, মরলেন এবং মৃতদের মধ্য থেকে উঠলেন এবং এখন ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন, তিনি যদি ঈশ্বরের পুত্র না হয়ে থাকেন, তাহলে আমাদের আশা একটা ভ্রান্তি। আমরা তাহলে আমাদের পরিত্রাণের জন্য একজন সাধারণ মানুষের উপরে আস্থা রেখেছি। যিশুর প্রতি আমাদের আরাধনা তাহলে প্রতিমা পূজার পর্যায়ে চলে যাবে, কারণ আমরা একজন সাধারণ মানুষকে ঈশ্বর আরাধনা করব। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, পাপীদেরকে অনন্ত ধ্বংস থেকে উদ্ধার করতে ঈশ্বর নিজে তার পুত্র যিশু খ্রিস্টের মাধ্যমে এই জগতে এসেছেন। যিশু পিতার কাছ থেকে এসেছেন, তিনি ঈশ্বরের একজাত পুত্র। তার যদি পুত্র না থাকে, তাহলে বাইবেল কেন ঈশ্বরকে পিতা হিসাবে সম্বোধন করবে? আমাদের ত্রাণকর্তা হলেন ঈশ্বরের একজাত পুত্র। এছাড়া খ্রিস্ট বিশ্বাসী স্বীকার করে যে যিশু খ্রিস্ট আমাদের প্রভু। এই স্বীকারোক্তিতে আমরা আমাদের পরিত্রাতার 3টি প্রধান নামের সম্মুখীন হই: যিশু, খ্রিস্ট এবং প্রভু। পরিত্রাতার ব্যক্তিগত নাম হল যিশু, অর্থাৎ উদ্ধারকর্তা। গাব্রিয়েল স্বর্গদূত মরিয়মকে বলেছিলেন, আর দেখো, তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম যিশু রাখিবে। যিশু নামের অর্থ ত্রাণকর্তা। যিশু নামটি প্রকাশ করে যিশুকে পরিত্রাতা, যিনি এই জগতে এসেছিলেন, যা হারিয়ে গেছিল তা খুঁজতে ও পরিত্রাণ করতে মনুষ্যপুত্র এসেছেন। লুক 19:10। এছাড়া যিশুকে খ্রিস্ট নামেও ডাকা হয়, যার অর্থ অভিষিক্ত ব্যক্তি। এর হিব্রু সমার্থক হল মসীহ। আন্দ্রিয় তার ভাই সিমনকে বলেছিল, আমরা মসীহের দেখা পাইয়াছি। অনুবাদ করিলে ইহার অর্থ খ্রিস্ট অভিষিক্ত। যোহন 1:41। যখন আমরা যিশুকে খ্রিস্ট হিসাবে স্বীকার করি, তখন মসীহ সম্পর্কে পুরাতন নিয়মে ঈশ্বরের ঘোষণাগুলোকে আমরা মেনে নিই। প্রেরিতেরা পুরাতন নিয়ম থেকে তাদের প্রচারে ক্রমাগতভাবে প্রমাণ করেছেন যে যিশুই খ্রিস্ট, সেই প্রতিজ্ঞাত মসীহ। যিহুদি সমাজগৃহে প্রচারের জন্য প্রেরিতেরা যে রীতি অনুসরণ করত, তা আমরা প্রেরিত 17 অধ্যায়ে পেয়ে থাকি। আর পৌল আপন রীতি অনুসারে তাহাদের কাছে গেলেন এবং 3 বিশ্রামবারে তাহাদের সহিত শাস্ত্রের কথা লইয়া প্রসঙ্গ করিলেন ও অর্থ বুঝাইয়া দিলেন এবং দেখাইলেন যে খ্রিস্টের মৃত্যুভোগ ও মৃতগণের মধ্য হইতে পুনরুত্থান করা আবশ্যক ছিল, এবং এই যে যিশুকে আমি তোমাদের কাছে প্রচার করিতেছি, তিনি সেই খ্রিস্ট। প্রেরিত 17 অধ্যায় 2-3 যিশুই খ্রিস্ট, অর্থাৎ সেই অভিষিক্ত ব্যক্তি। পুরাতন নিয়মের সময় ভাওবাদীদেরকে, যাজকদেরকে এবং রাজাদেরকে পবিত্র তেল দিয়ে অভিষেক করা হতো। এটি বোঝায় যে ঈশ্বর তাদেরকে তাদের পদের জন্য আহ্বান করেছিলেন, এবং এই প্রতিশ্রুতিকে দেখায় যে তাদের কাজের জন্য ঈশ্বর তাদেরকে প্রস্তুত করবেন। ঈশ্বর যিশুকে ভাওবাদী, যাজক এবং রাজা হওয়ার জন্য অভিষিক্ত করেছিলেন। শেষ পর্যন্ত তিনি পবিত্র আত্মা দ্বারা অভিষিক্ত হয়েছিলেন। যিশুর বাপ্তিস্ম হওয়ার পর যোহন বাপ্তাইজক যা দেখেছিলেন তা মথি আমাদের বলেন, আর দেখো, তাহার নিমিত্ত স্বর্গ খুলিয়া গেল এবং তিনি ঈশ্বরের আত্মাকে কপতের ন্যায় নামিয়া আপনার উপরে আসিতে দেখিলেন। মথি 3:16। মসীহ পবিত্র আত্মা দ্বারা অভিষিক্ত হবেন, তা ভবিষ্যৎবাণী করা হয়েছিল। যিশায়া 61 অধ্যায়ে মসীহ বলেন, প্রভু সদাপ্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কেননা নম্রগণের কাছে সুসমাচার প্রচার করিতে সদাপ্রভু আমাকে অভিষেক করিয়াছেন, কেননা তিনি আমাকে প্রেরণ করিয়াছেন, যেন আমি ভগ্নান্তকরণ লোকেদের ক্ষত বাঁধিয়া দিই, যেন বন্দী লোকেদের কাছে মুক্তি ও কারাবদ্ধ লোকেদের কাছে কারামোচন প্রচার করি, যেন সদাপ্রভুর প্রসন্নতার বৎসর ঘোষণা করি।
যিশাইয় 61 অধ্যায় 1-2 পদ। নাসারতের সমাজগৃহে যিশু যখন এই অংশটি যিশাইয় থেকে পড়লেন, তিনি বললেন, অদ্যই এই শাস্ত্রীয় বচন তোমাদের কর্ণগোচরে পূর্ণ হইলেন। লুক 4 অধ্যায় 21 পদ। এভাবে যিশু নিজেকে প্রতিজ্ঞাত মসীয় হিসাবে আখ্যা দিয়েছিলেন। প্রচার করার জন্য ও অলৌকিক কাজ করার জন্য যিশুকে পবিত্র আত্মা দ্বারা ক্ষমতা দেওয়া হয়েছিল, তবে তা এলীয় ভাওবাদীর মতেও সমপরিমাণে ছিল না। যিশুর কাছে পরিমাপ ছাড়াই আত্মা ছিল। যোহন 3 অধ্যায় 34 পদ বলে, কারণ ঈশ্বর আত্মাকে পরিমাণপূর্বক দেন না। শতপতি কর্নেলিয়ের বাড়িতে পিতর বলেছিলেন, ঈশ্বর তাহাকে পবিত্র আত্মাতে ও পরাক্রমে অভিষেক করিয়াছিলেন। প্রেরিত 10 অধ্যায় 38 পদ। যিশু হলেন ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি, মসীহ, এবং তাতে পূর্ণতা প্রাপ্ত হয়। আর সদাপ্রভুর আত্মা প্রচার ও বিবেচনার আত্মা, মন্ত্রণার ও পরাক্রমের আত্মা, জ্ঞানের ও সদাপ্রভুর ভয়ের আত্মা, তাহাতে অধিষ্ঠান করিবেন। যিশাইয় 11 অধ্যায় 2 পদ। আবার যিশুকে প্রভু বলেও ডাকা হয়। এর অর্থ অধিকারী, মালিক বা মনিব। বাইবেলের সময়ে এই উপাধিটি কৃতদাসদের মালিকের ক্ষেত্রে ব্যবহার করা হতো। এটি মনিব শব্দের সমার্থক, আর তাই এটি এমন এক উপাধি যা অধিকার বা কর্তৃত্বকে প্রকাশ করে। ঈশ্বর নিজেকে ইসরায়েলের প্রভু এবং অধিকারী বলেছেন। ইসরায়েল জাতিকে ছেড়ে দেওয়ার জন্য মসি যখন ফরনের কাছে দাবি করেন, তখন তিনি বলেন, সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা কহেন, আমার প্রজাদিগকে ছাড়িয়া দেও। যাত্রা পুস্তক 5 অধ্যায় 1 পদ। ঈশ্বর নিজেকে ইসরায়েলের প্রভু বলেছেন এবং ইসরায়েল জাতির উপর তার স্বতন্ত্র দাবি প্রকাশ করেছেন। তার জন্মের সময় স্বর্গদূতেরা ঘোষণা করেছিল যে যিশুই খ্রিস্ট এবং প্রভু। স্বর্গদূতেরা মেষপালকদের বলেছিল, কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। লুক 2 অধ্যায় 11-12 পদ। বিশেষত তার পুনরুত্থানের পরে যিশুকে প্রভু বলে সম্বোধন করা হয়। পঞ্চাশোত্তমের দিনে পিতর বলেছেন, অতএব ইসরায়েলের সমস্ত কুল নিশ্চয় জ্ঞাত হোক যে যাহাকে তোমরা ক্রুশে দিয়াছিলে, সেই যিশুকেই ঈশ্বর প্রভু ও খ্রিস্ট উভয় করিয়াছেন। প্রেরিত 2 অধ্যায় 36 পদ। যিশুকে মৃত্যু থেকে উত্থাপনের দ্বারা যিশুকে তা ঈশ্বর প্রকাশ করেছেন, যথা প্রভু এবং মসীহ। তাই যিশু সম্পর্কে থোমা স্বীকার করেছিল, প্রভু আমার, ঈশ্বর আমার। যোহন 20 অধ্যায় 28 পদ। প্রভু উপাধিটি ক্ষমতা ও কর্তৃত্বকে প্রকাশ করে। প্রেরিত পৌল বলেন, কারণ এই উদ্দেশ্যে খ্রিস্ট মরিলেন ও জীবিত হইলেন, যেন তিনি মৃত ও জীবিত উভয়েরই প্রভু হন। রোমীয় 14 অধ্যায় 9 পদ। যিশু কর্তৃত্বের অধিকারী। তিনি তার শিষ্যদের বলেছেন, তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। মথি 28 অধ্যায় 18 পদ। সেই দিন আসবে যেদিন সমস্ত সৃষ্টি তার সম্মুখে জানুপাত করবে এবং তাকে প্রভু বলে স্বীকার করবে, যেন যিশুর নাম স্বর্গমর্ত পাতাল নিবাসীদের সমুদয় জানুপাতিত হয় এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে যে যীশু খ্রিস্টই প্রভু। এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। ফিলিপিও 2 অধ্যায় 10-11 পদ। গুরুত্বপূর্ণভাবে যিশু তার মণ্ডলীর প্রভু। তিনি তার মণ্ডলীকে কিনেছেন এবং শয়তান ও পাপের শক্তির হাত থেকে উদ্ধার করেছেন। ফলস্বরূপ মণ্ডলীকে তিনি তার অধিকার স্বরূপ প্রতিষ্ঠা করেছেন। বিশ্বাসীদের সম্বন্ধে এ বলা হয়, তোমরা তো জানো তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা, রৌপা বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাপক রূপে খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। প্রথম পিতর 1 অধ্যায় 18-19 পদ। তিনি তার প্রজাদেরকে তার রক্ত দ্বারা নরক থেকে মুক্ত করেছেন। মনোনীতরা যিশুর শ্রমের পুরস্কার। যিশাইয় 53 অধ্যায় 11 পদে ভবিষ্যৎবাণী করা হয়েছিল, তিনি আপন প্রাণের সমফল দেখিবেন, তৃপ্ত হইবেন। এভাবে যিশু তার মণ্ডলীর প্রভু এবং অধিকারী উভয়ই হয়েছেন। তিনি গলগাথাতে মণ্ডলীর মুক্তির মূল্য চুকিয়েছেন। তিনি কেবলমাত্র তার রক্ত দ্বারা তার প্রজাদের মুক্ত করেননি, পাশাপাশি পবিত্র আত্মার পুনর্নবীকরণ কাজের মাধ্যমে পাপের ক্ষমতা এবং শয়তানের হাত থেকে তাদের
কে উদ্ধারের জন্য সক্রিয় আছেন। আমরা নিজেদেরকে মুক্ত মনে করি, কিন্তু বাস্তবে আমরা দাস। আদমের পাপে সমস্ত মানুষ শয়তানের ক্ষমতা ও কর্তৃত্বের অধীনে এসেছে। প্রভু হওয়ার পরিবর্তে আমরা দাসে পরিণত হয়েছি। আমরা আমাদের পাপের দাস, একজন মাদকাসক্তের থেকেও বেশি। আব্রাহামের বংশধর হওয়ার জন্য এবং তারা কখনো দাস ছিল না বলে জিহুদীরা গর্ব করত। কিন্তু যিশু বলেছেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, যে কেহ পাপাচরণ করে সে পাপের দাস। যোহন 8:34 পাপ দাসে পরিণত করে। পাপ আমাদেরকে কেবল তার দাসে পরিণত করে না, পাশাপাশি আমাদেরকে শয়তানের দাসত্বেও পরিণত করে। পাপ হলো সেই শৃঙ্খল যা দিয়ে শয়তান আমাদেরকে বাঁধে। পাপ আমাদেরকে শয়তানের কর্তৃত্বের অধীনে নিয়ে এসেছে। যিশু মানুষদেরকে এই দাসত্ব থেকে উদ্ধার করেন। এটাই খ্রিস্ট বিশ্বাসের গৌরব। এটি পাপীদেরকে পাপ ও শয়তানের কর্তৃত্ব থেকে মুক্ত করে। এটি তাদেরকে নতুন মানুষে পরিণত করে। ঈশ্বরের সন্তানদেরকে অন্ধকার ক্ষমতা থেকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে অন্য এক রাজ্যে নিয়ে আসা হয়েছে। কলসীয় 1:13 বলে, তিনি আমাদিগকে অন্ধকারে কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন। সেই জন্য খ্রিস্ট বিশ্বাসীরা যিশুকে তাদের প্রভু বলে। ঈশ্বর তাদের প্রত্যেককে পবিত্র আত্মার পুনর্জন্ম ও পুনর্নবীকরণের দ্বারা পাপ ও শয়তানের ক্ষমতা থেকে উদ্ধার করেছেন। তিনি তাদেরকে প্রায়ই ঈশ্বর থেকে দূরে দেখেন, মাংসের ইচ্ছা পূরণ করতে দেখেন, শয়তানের দ্বারা অন্ধ অবস্থায় এবং পৃথিবীতে ঈশ্বরবিহীন অবস্থায় দেখেন। আর তাই প্রেরিত পৌল লিখেছেন, ঈশ্বর দয়াধনে ধনবান বলিয়া আপনার যে মহাপ্রেমে আমাদিগকে প্রেম করিলেন, আমাদিগকে খ্রিস্টের সহিত জীবিত করিলেন। অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পাইয়াছ। ইফিসীয় 2:4 যখন ঈশ্বর পাপীদের পরিবর্তন করেন, তিনি পাপের কর্তৃত্ব ছিন্ন করেন, তাদের সাথে বাস করেন এবং তাদের হৃদয়ে তাদের ভালোবাসা ঢেলে দেন। ফলস্বরূপ তারা ঈশ্বরীয় দুঃখে তাদের বিগত সমস্ত পাপ ও মন্দ পথকে ত্যাগ করবে এবং নতুন আত্মায় ঈশ্বরের সেবা করতে শুরু করবে। যেমন রোমীয় 7:6 বলা আছে, তারপর যিশু আমাদের হৃদয় সিংহাসনে নেমে আসবেন এবং তাকে আমাদের প্রভু ও মনিব বলে স্বেচ্ছায় জড়িয়ে ধরতে চালিত করবেন। তখন আমাদের এক নতুন প্রভু ও নতুন মনিব হবে। উদ্ধার পাওয়ার আগে শয়তান আমাদের প্রভু ও মনিব ছিল, কিন্তু এখন যিশু আমাদের প্রভু ও মনিব। ব্যাবিলনের হাত থেকে মুক্ত হওয়ার পরে ইসরায়েলীয়রা যেমন বলেছিল, হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, তুমি ব্যতীত অন্য প্রভুরা আমাদের উপরে কর্তৃত্ব করিয়াছিল, কিন্তু কেবল তোমারই সাহায্যে আমরা তোমার নামের কীর্তন করিব। যিশাইয় 26:13 ঈশ্বরের সন্তানেরা তেমনই তাদের সাথে সম্পূর্ণ হৃদয় দিয়ে একমত হবে। ঈশ্বরের পাল থেকে যখন কেউ দূরে চলে গিয়েছিল, তখন উত্তম মেষপালক যিশু তাদেরকে খুঁজেছিলেন। তিনি খুঁজেছিলেন এবং তাদেরকে পেয়েছিলেন এবং তাদেরকে তার প্রজা বানালেন। এটি খ্রিস্ট এবং বিশ্বাসী আত্মার মধ্যে এক আশীর্বাদের বন্ধন তৈরি করে, সেই বন্ধন যা কখনো ছিঁড়বে না। ভালোবাসার দ্বারা সংযুক্ত একটি দেহ। এটি এক পবিত্র ঐক্য, সার্বভৌম অনুগ্রহের এক বন্ধন যা কখনো আলাদা করা যাবে না। এটি বিশ্বাসীদেরকে ও খ্রিস্টকে এক দেহে পরিণত করে। এটা উল্লেখযোগ্য যে প্রেরিতিক বিশ্বাসসূত্র যিশুকে প্রভু হিসাবে স্বীকার করার সময় কখনো প্রভু বলে না, কিন্তু আমাদের প্রভু বলে। খ্রিস্ট বিশ্বাসী আমাদের প্রভু যিশু খ্রিস্টে বিশ্বাস করে। খ্রিস্ট বিশ্বাসী কেবল স্বীকার করে না যে যিশু একজন প্রভু, পরিবর্তে তিনি সেই ব্যক্তির প্রভু। এটি বিস্ময় ও কৃতজ্ঞতাকে প্রকাশ করে। খ্রিস্ট বিশ্বাসী নিজেকে একজন নতুন প্রভু ও নতুন মনিব লাভকারী হিসাবে জানতে পারে। যিশু সম্পর্কে খ্রিস্ট বিশ্বাসী স্বীকার করে, তিনি আমার প্রভু। খ্রিস্টের বিষয়ে তোমাদের কেমন বোধ হয়? মথি 22:42 এই প্রশ্নটি যিশু তার শিষ্যদেরকে জিজ্ঞাসা করেছিলেন। মানুষ তার সম্পর্কে কি মনে করে তা জানতে পেরে তিনি তার শিষ্যদেরকে নির্দিষ্টভাবে জিজ্ঞাসা করলেন,
কিন্তু তোমরা কি বলো, আমি কে? মথি 16:15 প্রশ্ন হলো, আপনার কাছে যিশু কে? তিনি কি আপনার কাছে অপরিহার্য ও মূল্যবান হয়ে উঠেছেন? আপনার হৃদয় কি তার সাথে যুক্ত? যে যিশু উদ্ধার করেন তিনি কোনো সাধারণ যিশু নন, যাকে আমরা আমাদের ঠোঁট দিয়ে স্বীকার করি। যিশু যিনি আমাদেরকে উদ্ধার করেন, সেই যিশু বিশ্বাসে আমার হৃদয়ে বাস করেন। বিশ্বাসীদের সম্পর্কে পিতর বলেছেন, অতএব তোমরা যাহারা বিশ্বাস করিতেছ, ওই মহামূল্যতা তোমাদেরই জন্য। প্রথম পিতর 2:7 কেবলমাত্র প্রকৃত বিশ্বাস হৃদয়ের বিশ্বাস খ্রিস্টের সাথে সংযুক্ত করে। প্রকৃত বিশ্বাসের পরিচয় হয় সমগ্র খ্রিস্টকে গ্রহণ করার মধ্য দিয়ে। এটি যিশুকে কেবলমাত্র তার পরিত্রাতা হিসাবে স্বীকার করে না, কিন্তু তার প্রভু হিসাবেও স্বীকার করে। যিশু আমাদেরকে পরিত্রাতা রূপে গ্রহণ করার পর আমাদেরকে প্রভু হিসাবে স্বীকার করা তাহলে কতটা গুরুত্বপূর্ণ। আপনি খ্রিস্টকে পরিত্রাতা রূপে গ্রহণ করতে পারেন না যদি না আপনি তাকে প্রভু হিসাবে গ্রহণ করেন। সম্পূর্ণ খ্রিস্টকে অবশ্যই গ্রহণ করতে হবে। একজন প্রকৃত বিশ্বাসী কেবলমাত্র নরক ও অভিশাপের হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য যিশুকে বিশ্বাস করবে না, তার দ্বারা পরিচালিত হওয়ার জন্য সে তাকে রাজা হিসাবেও গ্রহণ করবে এবং জীবনে নতুনভাবে চলার দ্বারা তার প্রকাশ করবে। যিশু বলেছেন, যাহারা আমাকে হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। তিনি এও বলেছেন, তার আগমনের দিনে অনেকে বলবে, প্রভু প্রভু, আর আমি তাদের বলবো, আমি কখনো তোমাদিগকে জানি নাই। হে অধর্মাচারীরা, আমার নিকট হইতে দূর হও। মথি 7:22-23 আমরা যখন খ্রিস্টকে পরিত্রাতা হিসাবে স্বীকার করি, তখন আমাদের উপরে কর্তৃত্ব করার জন্য আমরা তাকে আমাদের প্রভু ও রাজা হিসাবেও স্বীকার করি। যিশু শিখিয়েছেন, অতএব তোমরা উহাদের ফল দ্বারাই উহাদিগকে চিনিতে পারিবে। মথি 7:20 এই বক্তৃতা শোনার জন্য ধন্যবাদ। আশা করি এটি আশীর্বাদের ছিল। আমাদের পরবর্তী বক্তৃতায় যোগ দিন, যেখানে আমরা তৃতীয়তম বিশ্বাস সূত্রে আলোচনা করব, যেখানে আমরা স্বীকার করি কুমারী মরিয়ম গর্ভধারণ করেছিলেন পবিত্র আত্মার দ্বারা।